কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথী। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিবি সূত্রে জানা গেছে, ডিবি ওয়ারি বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় সেই মামলাটি গত বছরের আগস্টের 30 তারিখ দায়ের করা হয়, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। উপকার করছি, তার পাল্লা এসে একবার পাশে দাঁড়ায়। আমার বাবা বিদেশ যায় না। মামলার প্রধান আসামি করা হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এই হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেপ্তার হলে লাইভে এসে তৌহিদ আফ্রিদি হুমকি দেন, আমার বাবার কিছু হলে ছাড়ব না। আরও বলেন, 24 ঘন্টার মধ্যে আমার বাবাকে ছাড়িয়ে আনব। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তৌহিদ আফ্রিদি এই পেজটি ডিঅ্যাক্টিভেট করা হয়। অনেক চেষ্টা করেও সেই পেজে ঢোকা সম্ভব হয়নি। তৌহিদ আফ্রিদি আরও বলেন, আমার বাবাকে অবৈধভাবে গ্রেপ্তার করছে পুলিশ। আপনারাই বলুন, কি দোষ ছিল আমার বাবার? আমার বাবা কি হত্যা করেছিল, নাকি কাউকে হত্যা করার জন্য প্রেশার করেছিল? জুলাই আন্দোলনে মাইটিভি ছাত্রদের পক্ষে অজস্র নিউজ করেছে। আমাদের মাইটিভি একটি রাষ্ট্রীয় চ্যানেল, এটা কোনো সরকারের নয়। আমি না হয় আগে একটি দলের প্রেশারে ওই দলের নেতাদের সাথে ভিডিও করেছি কিছু। আমার বাবা কি দোষ করেছে? এই দেশের মানুষের কাছে আমি বিচার চাই। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও সংবাদ বিনোদন সবার আগে জানতে।